আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ টাইপ 4 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে টাইপ 3 নিয়ে আলোচনা করেছি, তিনটা টাইপ আলোচনা শেষ। আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। দেখো, অভেদ সম্পর্কিত। তো অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্য জিনিসটা তোমাকে বুঝতে হবে। অভেদ আর সমীকরণের সব মেইন একটা পার্থক্য হচ্ছে, দেখো, অভেদ আর সমীকরণ। মনে করো এই যে আমি একটা অভেদ লিখলাম, বীজগণিতের সকল সূত্রই হচ্ছে অভেদ। মনে করো একটা সূত্র আমি লিখলাম a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? যেমন হচ্ছে আমি লিখলাম যে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস টু হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে 2 কে বি ধরলে তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি দাঁড়াবে? a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এখন এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার, 2 দুগুণে 4, 4x আর 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার। তো এখন দেখো, এটা একটা বীজগণিতের সূত্র। এখানে তুমি যে দেখো এক্স এর মান যাই বসাও না কেন, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এক্স এর মান 1 বসাই, দেখো এখানে, এখানেও তাহলে এক্স এর মান 1, এখানেও এক্স এর মান 1 বসাই, দেখবা দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এক্স এর মান 2 বসাও, 3 বসাও, 4 বসাও, -1 বসাও, 0 বসাও, যাই বসাও না কেন, বাম পক্ষে যে মান আসবে ডান পক্ষে সেই মান আসবে। তার মানে এক্স এর মান অসংখ্য। কিন্তু সমীকরণের ক্ষেত্রে যেটা হয়, এক্স এর কিছু নির্দিষ্ট মান থাকে। যেমন আমি যদি বলি যে x + 2 = 5, এটা হচ্ছে একটা সমীকরণ। কেন? কারণ x এর মান তুমি এখানে মন মতো যা ইচ্ছা তা বসাইতে পারবে না। তুমি x এর মান এখানে কি বসাইতে পারবে? x এর মান এখানে 3 বসাইতে পারবে, কারণ 3 + 2 = 5 হয়। 3 + 2 = 5 হয়। তো এরকম x এর মান একটা বা দুইটা এরকম হয়, এর বেশি হয় না। তো এগুলো হচ্ছে সমীকরণ। কিন্তু অভেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে x এর অসংখ্য মান থাকে। আর অভেদের একটা সহজ হিসাব হচ্ছে যে তোমার যে বীজগণিতের যত সূত্র আছে সবগুলো সূত্রই হচ্ছে অভেদ। ওকে, তো এখন আমরা যদি এখানে দেখি প্রথম প্রশ্ন, যেটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের প্রথম প্রশ্নের মধ্যে কি বলা আছে, নিচের কোনটি অভেদ? দেখো এই যে প্রথম যে সূত্রটা, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে। দ্বিতীয়টা কিন্তু সূত্র না। দেখো 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা সূত্র না, এটা হবে না आंसर। দেখো 2 * a স্কয়ার + b স্কয়ার, এটা সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তার মানে এটাও হবে না। আচ্ছা, প্রথমটা চেক করে দেখি তো প্রথমটা সূত্র কিনা। দেখো এখানে 2 * x স্কয়ার প্লাস 8, ঠিক আছে? তো এটাকে আমরা যদি একটু লেখার চেষ্টা করি, দেখো 2 ইনটু, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে কি হবে? 2 ইনটু, এই 2 কমন নিলে 2x স্কয়ার থেকে 2 কমন গেলে কি থাকবে? শুধু x স্কয়ার থাকবে। আর 8 থেকে 2 কমন গেলে কি থাকবে? 4 থাকবে। এবার 2 ইনটু x স্কয়ারের জায়গায় x স্কয়ার, 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। এখন দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দেখো a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এটা মিলে গেল, আমাদের ডান পক্ষের সাথে বাম পক্ষে মিলে গেল, মানে এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা ঠিকঠাক আছে, তার মানে এটাই আমাদের অভেদ। এবার আসো 20 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, অভেদের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের এখানে প্রযোজ্য। দেখো এখানে বলা হচ্ছে সকল বীজগাণিতিক সূত্রই অভেদ। সকল বীজগাণিতিক সূত্রই অভেদ, অবশ্যই এটা সঠিক। তার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সকল অভেদী সমীকরণ, সকল সমীকরণই অভেদ। এখানের মধ্যে এসে আমাদের একটু ঝামেলা আছে, যে এক জায়গায় বলতেছে সকল অভেদী সমীকরণ, আবার বলতেছে সকল সমীকরণই হচ্ছে অভেদ। দেখো, সকল অভেদী সমীকরণ এই জিনিসটা হচ্ছে সঠিক, সকল অভেদী হচ্ছে সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। তো এখানে 2 নাম্বারটা সঠিক। কেন? দেখো অভেদের ক্ষেত্রে অভেদ সমীকরণের শর্তগুলো মেনে চলো। সমীকরণের শর্ত হচ্ছে কি, যে এখানে আমাদের একটা বাম পক্ষের জন্য ডান পক্ষ আসতে হবে, মেইন কথা হচ্ছে এটা। তো সকল অভেদই হচ্ছে সমীকরণ, কিন্তু সকল সমীকরণ অভেদ নয়। কেন? কারণ সমীকরণের ক্ষেত্রে অসংখ্য মান থাকে না, এক্স এর অসংখ্য বা ওই চলকটার অসংখ্য মান থাকে না, কিন্তু এই জন্য আমরা সমীকরণকে অভেদ বলতে পারবো না। তার মানে সকল সমীকরণ অভেদ নয়, ঠিক আছে? ওইটা হবে আমাদের রাইট অ্যান্সার। বাট এখানে বলতে সকল সমীকরণ অভেদ, সমীকরণ অভেদ হওয়া যাবে না, কিন্তু সকল অভেদ এটা কিন্তু সমীকরণ। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2, ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। এবার আসো এই টাইপের লাস্ট এমসিকিউ 21 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলা হচ্ছে এটি কি। দেখো এটা কি একটা অভেদ কিনা। আমরা এটাকে যদি a - b হোল স্কয়ারের সূত্রে ভাঙাই, a স্কয়ার, দেখো সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 3 প্লাস b স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, x 3 স্কয়ার মানে 9। এটা একটা সূত্র কিন্তু, তার মানে অবশ্যই এটা একটা অভেদ। এটা অবশ্যই কি একটা অভেদ। আচ্ছা, তারপর বলতেছি কি এটা একটা সমীকরণ। এই আমরা একটু আগে পড়ছিলাম সকল অভেদী সমীকরণ, অভেদ হইলে সেটা সমীকরণ বলা যাবে। তার মানে এটা একটা কি সমীকরণ। এখন বলতেছে x এর সকল মানের জন্য সিদ্ধ। ইয়েস, অর্থাৎ যেহেতু এটা একটা অভেদ,
তো তুমি এক্স এর মান যাই বসাও না কেন বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, তার মানে এটাও কিন্তু সঠিক। অ্যান্সার কি 1 2 3। তো ফাইনালি আমরা যেটা বুঝলাম যে সমীকরণ আর অবেদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অবেদের মধ্যে তুমি এক্স এর মান যাই বসাও না কেন বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, আর সমীকরণের ক্ষেত্রে তুমি এক্স এর মান যাই বসাও না কেন তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সবসময় হবে না, সমীকরণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানের ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা জিনিস মনে রাখবা, সকল অবেদ, যেটাই অবেদ ওটাকে তুমি সমীকরণ বলতে পারবা, সমস্যা নাই, কিন্তু সকল সমীকরণকে তুমি অবেদ বলতে পারবা না, সমীকরণগুলোকে অবেদ বলা যাবে না, সকল সমীকরণ অবেদ নয়। তো অ্যান্সার, আশা করি এটার অ্যান্সার বুঝছো যে অ্যান্সার 1 ও 2 হবে, আর এটার ক্ষেত্রে সবগুলো অ্যান্সার হবে। পরবর্তীতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।